যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ফলে বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে। আজ ২৫ এপ্রিল শনিবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট জানিয়েছে, তালিকায় থাকা এই ৭৫টি দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার বেনিফিট গ্রহণের প্রবণতা অনেক বেশি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুযায়ী অভিবাসীদের অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। তারা যেন কোনোভাবেই মার্কিন করদাতাদের ওপর আর্থিক বোঝা না হয়ে দাঁড়ায়, সেটি নিশ্চিত করতেই এই পদক্ষেপ। বর্তমানে স্টেট ডিপার্টমেন্ট তাদের স্ক্রিনিং এবং যাচাইকরণ প্রক্রিয়াগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য অভিবাসী ভিসা ইস্যু করা বন্ধ থাকবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই কঠোর নিষেধাজ্ঞা মূলত যারা স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান তাদের জন্য প্রযোজ্য। তবে যারা স্বল্প মেয়াদে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে সুখবর। মার্কিন দূতাবাস স্পষ্ট করেছে যে ট্যুরিস্ট ভিসা আগের মতোই সচল থাকবে। স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য সব ধরনের অনভিবাসী ভিসা এই স্থগিতাদেশের আওতায় পড়বে না। ২০২৬ সালের ২১শে জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই স্থগিতাদেশের তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ব্রাজিল, রাশিয়া, মিশর, ইরান, ইরাক ও থাইল্যান্ড সহ আরও অনেক দেশ। মূলত দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার একটি বড় অংশ এই নিষেধাজ্ঞার কবলে পড়েছে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার ভিসা আবেদনকারীর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। আবেদনকারীদের প্রোফাইল পুনর্মূল্যায়ন এবং উচ্চ ঝুঁকিসম্পন্ন দেশগুলো থেকে আসা ব্যক্তিদের যাচাই বাছাই প্রক্রিয়া কঠোর করার লক্ষ্যেই এই সাময়িক বিরতি বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য মার্কিন দূতাবাসের অফিসিয়াল লিঙ্কে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।